জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে ঢাকার চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন চট্টগ্রামের ছেলে ইসমামুল হক। তাকে হারানোর বেদনা এখনও ভুলতে পারেনি পরিবার। উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে চরম অর্থ কষ্টে দিন কাটছে অসহায় পরিবারটির। ১ বছরে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ক্ষুব্ধ স্বজনরা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিয়েছিল লাখো ছাত্র জনতা। তাদের আটকাতে নির্বিচারে গুলি ছোড়ে শেখ হাসিনা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী। মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন ইসমামুল হক। ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ২০২৩ সালে পরিবারের ভাগ্য ফেরাতে বাবাহারা ইসমাম ঢাকায় চকবাজারের একটি দোকানে চাকরি নেন। স্বপ্ন ছিল শক্ত হাতে ধরবেন পরিবারের হাল। আন্দোলন প্রত্যেকদিন আন্দোলন ও না যেতে হয় বা নিষেধ করেছিলাম। ও বলছে আমি যাবো, কিছু হবে না, আমি মরলে শহীদ হব। যারা হত্যা করেছে যারা প্রতি সবার প্রতি আমি করতে চাই, বিচার চাই। আসলে অল্প পয়সা কি করবো, এখন সরকারের উচিত মানে ওনার পরিবার চালা। শহীদ পরিবারটিকে সব রকম সরকারি সহযোগিতার দাবি স্থানীয়দের। বর্তমানে তার পরিবার অনেক কষ্টে দিনাতিপাত করছে। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাই তার পরিবারকে যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। সবার আগে আমাদের দায়িত্ব হচ্ছে তাদের পরিবারের দায়িত্ব নেওয়া। তাদের পরিবারে কেউ যদি চাকুরি করার মতো যোগ্যতা থাকে তাদেরকে চাকরি নিশ্চিত করা। শহীদ ইসমামের মতো যারা বুলেটের সামনে বুক পেতে দিতে ভয় পায়নি, তাদের আত্মত্যাগের কারণেই নতুন বাংলাদেশ পেয়েছে জাতি। নিঃস্বার্থে জীবন দেওয়া সব শহীদদের হত্যাকারীদের বিচার নিশ্চিতের দাবি স্বজনদের। আব্দুল হামিদ, RTV।